আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শীতের সিজনে শীত আসলে তো গরম যে কোনো খাবার খেতে মন চায়, তার মধ্যে যদি হয় বৃষ্টি। শীত আর বৃষ্টি হলে তো কথাই নেই। তো আজকে রান্না করতে এসেছি, আর কি রান্না করব ভাবছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও খুব বেশি ছিল। ঘরে অনেক ধরনের সবজিও ছিল, তাই ভাবলাম বৃষ্টিময় শীতের দিনে সবজি দিয়ে বুনা খিচুড়ি করি, খেতে ভালো লাগবে। আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে, আর করলে দেখা যায় বাচ্চারাও খেতে পারে। একদিকে সবজিও খাওয়া হলো আর খিচুড়িও খাওয়া হলো। যেই বাবা সেই কাজ। অনেকগুলো সবজি বের করে কেটে নিলাম। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তেজপাতা দিয়েছি গ্রানের জন্য, বসিয়ে দিয়েছি, লবণও দিয়েছিলাম। আর এখন সবজিগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। সবজিটা যত মাখানো হবে ততই ভালো লাগবে। এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে, আর কালারফুল হওয়ায় সবজিটাও দেখতে অনেক সুন্দর লাগছে। মশলার মধ্যে শুধু 1 চামচ হলুদ আর 1 চামচ জিরা দিব, দিয়ে সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখাবো। এখন একেবারে স্লো গ্যাসে সবজিটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কোনো পানি দেইনি, কারণ সবজি থেকে অনেক পানি বের হবে। আর এদিকে চাল আর ডাল, আমি 2 কাপ চাল, 2.5 কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। ডালের পরিমাণটা চাল থেকে একটু বেশি দিয়েছি। খিচুড়ির মধ্যে ডাল একটু বেশি হলে ভালোই লাগে। সবজিও কিন্তু চালের পরিমাণ থেকে বেশি। সবজিগুলোকে কিন্তু 5 মিনিটের জন্য কষানোর জন্য রেখে দিয়েছিলাম, আর সবজি থেকে পানি বের হয়েছে। এই পর্যায়ে চুলার গ্যাস হাই করে দিয়েছি। পরে চাল আর ডাল দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে চালটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চাল আর ডাল একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পানি পরিমাণ মতো। এ পর্যায়ে কিন্তু লবণও টেস্ট করে নেবেন, যদি কম হয় তাহলে তো দিতে হবে। পানি দেওয়ার পর ফুটানো এসে গেলে নেড়ে আবারও গ্যাস কমিয়ে রেখে দেব 7 মিনিটের মতো। পানি দেওয়াটা আমি আর রেকর্ড করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। পানি কিন্তু ভেজিটেবল চাল ডাল থেকে এক পরিমাণ ডাবল দিবেন। আমি সবসময় আন্দাজ করে দিয়ে দিই, তাই আর সবসময় মনে থাকে না। পরে ঢাকনা খুলে উপরে বেশ করে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রায়। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। খিচুড়িটা একদম রেডি। চুলা গ্যাস অফ করে দিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর আমার পাতিল তো একেবারে ভরে গিয়েছে। খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, ঘরের সবাই লাইক করেছেন। তো এখন টেবিলে নেওয়ার জন্য খিচুড়িটাও নিয়ে নিচ্ছি। ধোয়া ওটা গরম গরম খিচুড়ি, সবজি দিয়ে করার সাথে আর কোনো কিছু লাগেনি, শুধু সবজি দিয়ে পেট ভরে খাওয়া গিয়েছে। তো ভাবে খেয়ে দেখবেন, যে যেই ধরনের সবজি লাইক করেন সেটা দিয়ে বানাবেন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।